This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় যখন এসছিল, সেই ক্ষমতায় আসায় বিজেপি কটা আসন জিতেছে, কোন কোন বিধানসভায় কারা কারা বিধায়ক নির্বাচিত হয়েছে বিজেপির প্রতীকে, কত ভোটে এক একটা বিধানসভায় জিতেছে, সেই হিসাব নিকাশও যখন বিজেপি করে উঠতে পারেনি, তখনই ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। কি ঘটনা? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুন হয়েছিলেন। যদিও এই প্রথম নয়, এর আগে তিনবার শুভেন্দু অধিকারীর আত্মসহায়করা খুন হয়েছিলেন, এবং ঘটনাচক্রে সেই খুনগুলো বেশিরভাগটাই হয়েছিল কোনো না কোনো নির্বাচন ঘটে যাওয়ার ঠিক পরবর্তী সময়। আর চন্দ্রনাথ রথের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভোট মিটতে না মিটতেই ভোটের ফলাফল বেরিয়ে নতুন সরকার তখনও শপথ গ্রহণ করেনি, তারই আগেই মারা গেলেন চন্দ্রনাথ রথ। বলা ভালো, খুন হলেন চন্দ্রনাথ রথ। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে অভয়া হত্যাকাণ্ড, অভয়ার সঙ্গে যে নির্মম পাশবিক ঘটনা ঘটে গিয়েছে, এবং তৎপরবর্তী সময় অভয়ার সঙ্গে এই পাশবিক ঘটনা ঘটার পরে তাকে যে হত্যা করা হয়েছিল, সেই যে নির্মম ঘটনা, তার তদন্তভার যায় সিবিআই এর হাতে। সিবিআই এর ওপর অনাস্থা ব্যক্ত করেন অভয়ার মা, অভয়ার বাবা রত্না দেবনাথ, বিজেপির বর্তমান বিধায়িকা। তিনি বিজেপি প্রতীকে জয়লাভ করার পরেও অভয়ার যে ঘটনা, সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, তাও এখনো পর্যন্ত আমার মেয়ে বিচার পেল না। অতীতে তো বটেই, বরং বর্তমানেও একাধিকবার সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। আর আমরা দেখতে পেয়েছিলাম যে এই চন্দ্রনাথ রথ খুনের পরে সেইখানে বিজেপির একাধিক তাবর নেতৃত্ব যেমন পৌঁছে গিয়েছিল শুভেন্দু অধিকারীও। সরাসরি এই চন্দ্রনাথ রথ যে হত্যাকাণ্ড, সেই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই এর হাতে। যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে রত্না দেবনাথ প্রশ্ন তুলে দিয়েছিলেন, সেই সিবিআই এর উপরই বিশ্বাস করে তদন্তভার দেয়া হয় এই চন্দ্রনাথ রথের খুনের। আমরা দেখতে পেয়েছিলাম সিবিআই তৎপর হয়ে ওঠে এই তদন্তে, এবং একাধিক গ্রেপ্তার হয়। যদিও তারপরে কিছুটা থমকে গিয়েছিল বা খবর পাওয়া যাচ্ছিল না। গতকালকের লেটেস্ট খবর, 2 জন গ্রেপ্তার হয়েছেন চন্দ্রনাথ রথ খুনের, এবং এরা দুজনে সহোদর, অর্থাৎ ভাই, সাহেব সোনকার এবং সাগর সোনকার। এই সোনকার ভাই, সোনকার ব্রাদার্স, এই সোনকার ব্রাদার্স চন্দ্রনাথ খুনের সঙ্গে জড়িত। এই অভিযোগেই সিবিআই এদের গ্রেপ্তার করেছে। এবার ঘটনাচক্রে কারা এই সোনকার ব্রাদার্স কারা? প্রথমে সাগর সোনকার, তার ছবিটা দেখুন একবার, দেখাচ্ছি। সাগর সোনকারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, খুব মিষ্টি দেখতে একটি ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সাগর সোনকার। এবার এখনকার যুগে কোনো ব্যক্তি আছেন, তার ফেসবুক প্রোফাইল নেই, এরকম হয়তো 100 জনের মধ্যে 4-5 জন যারা আছেন, কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল নেই। সাগর সোনকারেরও ফেসবুক প্রোফাইল আছে। তার ফেসবুকের একটা পোস্ট আপনি দেখুন, দেখাচ্ছি স্ক্রিনে। দেখুন, সাগর সোনকারের ফেসবুক পেজ বা পোস্ট প্রোফাইল দেখতে পাচ্ছেন। সেখানে উপরে জয় শ্রীরাম লেখা রয়েছে, এবং তার নাম লেখা রয়েছে, কোথায় ঠিকানা দেওয়া রয়েছে কলকাতা বারাবাজার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এতেও গেল সাগর সোনকারের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট। কিন্তু সাগর সোনকারের ফেসবুক পোস্ট কি বলছে সেটাও দেখাবো, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফেসবুক পোস্ট। এই যেই ঘটনা চন্দ্রনাথ রথের সঙ্গে ঘটেছে, তার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে সাগর সোনকার এবং তার ভাই সাহেব সোনকারকে সিবিআই গ্রেপ্তার করেছে। সেই সাগর সোনকারের ফেসবুক পোস্টে কি লেখা হচ্ছে? 5ই মে, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর একদিন পরে 5ই মে সাগর সোনকার লিখছেন, দুবার সিটিং মুখ্যমন্ত্রীকে হারানো, একবার 2021-এ নন্দীগ্রামে, এবার 2026-এ মমতার নিজের গড় ভবানীপুরে পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন ইতিহাস হয়ে থাকলো। সেই সাথে এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে 2টি কেন্দ্র থেকেই জয়। এই অনন্য নজির আর কেউ কখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখানোর সুযোগ পাবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। নাম একটাই, জননেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হওয়ার পরে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ছবি কে পোস্ট করছেন? সাগর সোনকার পোস্ট করছেন, যাকে সিবিআই গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায়। একই সাথে তার ভাই সাহেব সোনকারকেও গ্রেপ্তার করেছে। এবার এ তো গেল সাগর সোনকারের ফেসবুক পোস্ট।
মোটামুটি ভাবে বোঝাই যায় যে এই চন্দ্রনাথ রথ খুনের জন্য যাকে গ্রেপ্তার করা হলো, এই সাগর সোনকার, তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী। শুভেন্দু অধিকারীর স্তুতিবাক্য তার ফেসবুক পোস্টে ঝরে পড়ছে। এই চন্দ্রনাথ রথ খুনের জন্য যেই সাগর সোনকারকে গ্রেপ্তার করা হয়েছে, তার নিজের এলাকা অর্থাৎ ওই কলকাতার বড় বাজার এলাকা যেখানে তিনি ঠিকানা বলেছেন, সেখানে তার ছবি দিয়ে পোস্টার পর্যন্ত এই সাগর সোনকার লাগিয়েছিলেন। সেই পোস্টারে কার কার ছবি রয়েছে? সেই পোস্টারে সাগর সোনকারের নিজের ছবি রয়েছে, রয়েছে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীর ছবি। দেখুন পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্টতই লেখা রয়েছে দাদার অনুগামী সাগর সোনকার, ধন্যবাদ শ্যামপুকুরবাসী। সেখানে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, শুভেন্দু অধিকারীর ছবি এবং শ্যামপুকুর থেকে জয়ী বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তীর ছবি। অর্থাৎ শ্যামপুকুর বিধানসভায় বিজেপির জয়ের পরে শ্যামপুকুরবাসীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছে কে? সাগর সোনকার নিজেকে দাদার অনুগামী বলে পরিচয় দিচ্ছেন। এই সাগর সোনকার, যিনি নিজেকে দাদার অনুগামী বলে পরিচয় দিচ্ছেন, সেই সাগর সোনকারকেই দাদার আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুন মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের আইটি উইং থেকে এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। কি বলছে সেখানে? সেই পোস্টে বলছে, সিবিআই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় দাদার অনুগামী সাগর সোনকার এবং তার ভাই সাইদ সোনকারকে গ্রেপ্তার করেছে। বিজেপির পোস্টারগুলোতে সাগর সোনকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবিও রয়েছে। আমরা চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচারের দাবি জানাই। অর্থাৎ এই যে ছবি আপনাদের দেখালাম, যেখানে সাগর সোনকার নিজের ছবি দিয়ে শুভেন্দু অধিকারী সহ স্থানীয় বিধায়িকা এবং নরেন্দ্র মোদীর ছবি দিয়ে শ্যামপুকুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, সেই ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের আইটি উইং এর ফেসবুক পেজ থেকে চন্দ্রনাথ রথের পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। অর্থাৎ বলাই বাহুল্য, দাদার পিয়ের হত্যাকাণ্ডে জড়িত দাদার অনুগামী। কোথাও না কোথাও আবার একটা সেম সাইড গোল হজম করতে হচ্ছে বিজেপিকে। আর এক্ষেত্রে অস্বস্তি তো অবশ্যই বাড়বে শুভেন্দু অধিকারী। তার কারণ চন্দ্রনাথ রথই প্রথম নন যিনি শুভেন্দু অধিকারীর পিএ হিসেবে কাজ করার পরে অস্বাভাবিক ঘটনায় মৃত্যু হয়েছে তার। এর আগে তিনজন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং চন্দ্রনাথ রথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা গেল না। আর চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে যেই দুজনকে সিবিআই লেটেস্ট গ্রেপ্তার করলো, তারা বিজেপির সদস্য, বিজেপির সমর্থক, শুভেন্দু অধিকারীর অনুগামী। অস্বস্তি বাড়বে বই কমবে না। কি মনে করছেন দর্শক বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।